আজ জঙ্গল থেকে মধু নিয়েই আসবো। হ্যাঁ ভাই, তুমি ঠিক কথাই বলেছো। কতদিন হয়ে গিয়েছে, কিন্তু ওই দুষ্টু বাঘের ছানাগুলোর জন্য আনতে পারিনি। আজকেও যদি ওই ছানাগুলো আমাদের কামড়াতে আসে তাহলে কি করব? কি করব মানে? আজকে ওই ছানাগুলোকে একদম মেরে ফেলবো। কি বলছেন আপনি এসব ভাই? যদি আমরা ওই ভাগের ছানাগুলোকে মেরে ফেলি তাহলে তো পরে ওই ভাগ আমাদের সবাইকে মেরে ফেলবে, প্রতিশোধ নিতে আসবে আমাদের থেকে। আরে না ভাই, কিছু হবে না। আর ওই ভাগ তো জানতেই পারবে না যে আমরা ওই ভাগের ছানাগুলোকে মেরেছি। তুমি কোনো চিন্তা করো না ভাই। ওই যে একটা মাঝি আসছে। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা আর দেরি না করে জঙ্গলে যাই। মা মা, আমরা একটু জঙ্গলের পাশ থেকে ঘুরে আসি। কোথায় যাবি তোরা? এই তো মা, এখানেই, বেশি দূরে যাব না মা। যদি কোনো শিকারের সামনে পড়িস তাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে, এই বলে দিলাম আমি। না মা, কিছু হবে না। যাই না মা, আপু যখন বলছি তাহলে আমাদেরকে যেতে দাও না মা। আমরা এই যাবো আর আসবো। তোদের সাথে আমি আর কথা বলে পারি না। যাই না মা। আর গ্রাম থেকে যে কয়টা লোক আসে মধু চুরি করে নিয়ে যাওয়ার জন্য, যদি ওরা আজকেও আবার আসে তাহলে ওদেরকে কামড়ে দিয়ে আসবো। খুব সাবধান, ওরা কিন্তু খুব ভয়ঙ্কর। মানুষরা কিন্তু খুব ভয়ঙ্কর থাকে, ওদের থেকে অনেক সাবধান থাকতে হবে কিন্তু তোমাদের। আমাদের কিছু হবে না মা, আমরা ওদের থেকে অনেক সাবধানে থাকবো, কথা দিলাম তোমাকে মা। আচ্ছা ঠিক আছে, যা তোরা। কি মজা, মা রাজি হয়েছে। এই চল আমরা যাই। এই দেখ, গ্রামের লোকগুলো মশাল হাতে কিভাবে মৌচাকগুলোকে দেখছে। হ্যাঁ রে, কিন্তু মা বলেছে ওদের থেকে দূরে থাকতে। ওদের যা ইচ্ছা করুক, আমরা ওদের কাছে যাব না। তোরাও কেউ যাস না। কি রে এ ভাই, তুই কোথায় যাচ্ছিস? এদেরকে কামড়াতে যাচ্ছি। আরে ভাই, যাস না, দাঁড়া বলছি। এই দেখো ভাই, ভাগের ছানা আসছে আমাদেরকে কামড়াতে। এক্ষুনি এই বাঘের ছানাকে মেরে ফেলবো। ভাই খুব সাবধানে। আপু দেখ, ভাইকে কিভাবে মাটিতে ফেলে দিল। হ্যাঁ রে, চল আমরা ভাইয়ের কাছে যাই। হাই হাই, এটা কি হলো? ওরা তো আমার ভাইকে মেরে ফেললো। এই লোকটাকে নৃশংসভাবে হত্যা করেছে আমার ভাইকে। চল চল আমরা ভাইয়ের কাছে যাই। ভাই কি হয়েছে তোর? উঠ ভাই উঠ। হ্যাঁ রে, আমার ভাই আর নেই, ওরা আমার ভাইকে মেরে ফেলেছে। তোরাও এখানে মরতে এসেছিস? তোদেরকে এতদিন ভয় পেতাম, কিন্তু এখন আর ভয় পাই না। এখন তোদের সবাইকে মেরে ফেলবো। হা 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 হা। ভাই এসব করা কি আমাদের ঠিক হচ্ছে? অবশ্যই ঠিক হচ্ছে। ওরা আমাদের কাজে বাধা দেয়, তাহলে আমরা কি ওদের ছেড়ে দিব নাকি? আমার মা ঠিক কথাই বলেছিল, এই মানুষগুলো অনেক খারাপ। মা তুমি কোথায়? আমার মনটা এমন লাগছে কেন? মনে হচ্ছে আমার ছানারা খুব বিপদে আছে। যাই, আমি বরং গিয়ে দেখে আসি ওরা কোথায় আছে। এতদিনের আশা আজকে পূরণ হয়েছে। এই যে মধু পেয়েছি। হ্যাঁ ভাই, ওই ভাগটা এখানে আসার আগে চলুন আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো।
কে তোদের এই অবস্থা করেছে? মা, তুমি ঠিক কথাই বলেছিলে। ওই মানুষগুলো খুব খারাপ। ওই মানুষগুলো আমাদেরকে মেরে মধু নিয়ে পালিয়ে যায়। মা, তুমি এদের বিচার করবে। কথা বল, কি হয়েছে তোদের? এই অবস্থা কি করে হলো? যে আমার ছানাগুলোকে মেরেছে আমি ছাড়বো না কাউকে। আমি তোদের মৃত্যুর প্রতিশোধ নেব, আর মৃত্যুর প্রতিশোধ মৃত্যু দিয়েই তুলবো। শোনো গিন্নি, ওই ভাগটা গ্রামের মধ্যে কেন ঢুকেছে তা আমি জানি। ওই ভাগ এখন কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে, আর সবাইকে মেরে তার প্রতিশোধ নেবে। তুমি সাবধানে থেকো গিন্নি। কি বলছো তুমি এসব? কিসের প্রতিশোধ? বাঘ আবার কিসের প্রতিশোধ নেবে? তুমি কি বলছো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ গিন্নি, আমি ঠিক কথাই বলছি। করিম ওই ভাগের ছানাগুলোকে মেরে ফেলেছে। এখন ওই ভাগটার প্রতিশোধ নিতে এসেছে। হায় আল্লাহ, এখন কি হবে? এখন তো তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। এখন আমাদের কি হবে? চুপ করো গিন্নি, ওই ভাগের ছানাগুলো না মরলে আমরা মধু আনতে পারতাম না। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। এবার মনে হয় আমাদের গ্রামের সবাইকে মরতে হবে। রাতের বেলা কেউই ঘর থেকে বের হবে না, না হলে ভাগের কাছে প্রাণ দিতে হবে। সবাই পালাও। কি গো, শুনেছো একটা কথা? কি কথা গো গিন্নি? গ্রামের মধ্যে বাঘ ঢুকে পড়েছে, এক এক করে গ্রামের সবাইকে মেরে ফেলছে। এই বাঘ মনে হয় কাউকে ছাড়বে না। তুমি কি বলছো? হ্যাঁ গো, আমি ঠিক কথাই বলেছি। তাহলে এখন আমাদের সবাইকে মিলে ওই ভাগটাকেও মেরে ফেলতে হবে। যেমন করে ভাগের ছানাগুলোকে মেরেছিলাম, তেমন করে এই ভাগটাকেও মেরে ফেলবো। মনে হয় ওই বাঘটা এখানে চলে এসেছে। দেখো কিভাবে গর্জন করছে। হ্যাঁ গিন্নি, তাই তো মনে হচ্ছে। আমি বরং বাইরে গিয়ে দেখছি। বাহিরে যেও না, বাহিরে গেলে যদি ওই বাঘটা তোমাকে মেরে ফেলে। না গিন্নি, আমার কিচ্ছু হবে না, আমি যাচ্ছি বাইরে। আয় হায়, এ তুমি কি করেছো? আমার স্বামীকে মেরে ফেলেছো তুমি। ওরে বাবা রে, মনে হয় এই বাঘটা এখন আমাকেও মেরে ফেলবে। আমি বরং তাড়াতাড়ি পালাই এখান থেকে। দেখেছো বাঘটা কিভাবে করিম ভাইকে মেরে ফেলেছে? এখন তো আমার ভয় করছে। ভাগটা কখন যেন আমাদের ঘরের সামনে এসে দাঁড়িয়ে থাকে। অমন কথা বলো না। এখন থেকে তোমাকে আমি আর কোথাও যেতে দেব না। এটা বললে কি হবে নাকি? কাজে না গেলে আমরা খাবো কি? কার চিৎকার শোনা যাচ্ছে? দেখি তো বাহিরে গিয়ে। না, এখন তুমি বাইরে যাবে না। যদি ওই বাঘটা বাইরে থাকে তাহলে তো ওই বাঘটা তোমাকে মেরে ফেলবে। না, কিচ্ছু হবে না। তোমার সাথে করে লাঠি নিয়ে যাও। যদি ওই বাঘটা আসে তাহলে ওকে মারতে পারবে। আচ্ছা গিন্নি, ঠিক আছে, আমি সাথে করে লাঠি নিয়ে যাচ্ছি। ওরে বাবা, এটা তো দেখছি সেই ভাগটা। ওরে বাবা রে, পালাও। হায় হায়, এটা কি হলো? এই বাঘটা তো আমার স্বামীকে মেরে ফেলেছে।
আমার ছানাদেরকে মারার প্রতিশোধ নিয়েছি। যারা আমার ছানাগুলোকে মেরেছিল তাদেরকে আমি মেরে ফেলেছি। আমি আর কোনো নিরীহ প্রাণীর প্রাণ যেতে দেব না ওই শয়তান মানুষদের হাতে। বন্ধুরা, আমাদের আজকের সুন্দরবনের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দাও। আর বন্ধুরা, তোমরা হয়তো জানো না, তোমাদের সুন্দর নামও আমাদের ভিডিওতে থাকতে পারে। তার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার নাম কমেন্টে লিখে দাও। তোমার নাম আমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। আর ছোট্ট বন্ধুরা, তোমরা কখনো সুন্দরবনে একা একা আসবে না। যদি আমার সাথে দেখা হয়ে যায় তাহলে কিন্তু প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না।